সকাল বন্ধুরা, আজকে আমি আবার একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। ফেসবুকে নিয়ম অনুযায়ী একটা তো লং ভিডিও দিতেই হবে, নাহলে লং ভিডিও জায়গা লালই লাল থাকবে, কখনোই আর গ্রিন হবে না। আজকে তোমাদের আমি কলকাতার বাগবাজারে রথের মেলায় নিয়ে যাব। রথ মানে একটা আলাদা আনন্দ, আলাদা আবেগ। আর রথে পাঁপড় আর জিলিপি, সেই ছোটোবেলার দিনগুলো খুব মনে পড়ে। যেহেতু আমার মেয়েও ছোটো, তাই তাকে তো সেই আনন্দগুলো উপভোগ করতে হবে, তাই না? তাই তাকে নিয়ে আমরা চলে গেছিলাম রথের মেলা। এই রথের মেলায় যাওয়ার আগে আমরা গিয়েছিলাম একটা নেমন্তন্ন বাড়িতে, আমার দাদার মেয়ের মামা ভাতের। সেই আমরা ফেরার পথে রথের মেলা ঘুরে চলে এসেছি। মেলাটা সত্যিই খুব সুন্দর, দেখেছো খুব সুন্দর করে সাজিয়ে উঠেছে। দূরে ওই যে মেলার মূল আকর্ষণ কেন্দ্র, চলো তোমাদের ঝটপট করে সেখানে নিয়ে যাই। আর মেলায় কিন্তু ঢোকার আগেই হচ্ছে জগন্নাথের আশীর্বাদ দেওয়া হচ্ছিলো, যেটা পুরীতেও দেওয়া হয়। সেইটা আমরা নিয়ে উপরে চলে গেছিলাম। এই যে দেখো আমরা নিয়ে নিলাম। আসলে আমার প্রভু মানেই একটা আলাদা আবেগ, আর প্রভু মানেই হচ্ছে আমার জীবন। যতদিন বেঁচে থাকবো প্রভুর কৃপায় বেঁচে থাকবো, সাথে মহাদেবকে নিয়ে সাথে করে এগিয়ে যাব। তাদের কৃপায় আজকে আমার এই চলার পথে এতটা সহজ হয়েছে, না হলে হয়তো আমার চোখের জলেই পুরো জীবনটা কেটে যেত। সেটা আমি কখনোই, সেই জলটা মোছার আমার পক্ষে কখনোই সম্ভব হতো না। সেই ঘটনা তোমাদের সাথে পরে শেয়ার করব। চলো, এই দেখো আমরা চলে এসেছি। এই দেখো এখানে হচ্ছে প্রভুর ভোগ, আর ভোগটা আমরা নিয়েছিলাম, আমাদের লাইন দিতে হয়নি। যেহেতু আমার একটা ভাই বেলুড় মঠের সাথে যুক্ত আছে, তাই মানে মা শারদার মায়ের মন্দিরের সাথে যুক্ত আছে, তাই আমরা ও প্রসাদ এনে দিয়েছিল আর আমরা খেয়েছিলাম। আসলে আমি সেই প্রসাদের ভিডিওটা করা হয়নি, এত ভিড় ছিল তাই। আর এখানে দেখো আমি প্রভুর সাথে একটা ফটো তুলে নিলাম। আর এই যে দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে, দেখেছো তো? পুরোটাই মেলাটা পুরোটাই হচ্ছে রথকে কেন্দ্র করে গড়ে উঠেছিল বলেই কিন্তু এইখানে যে দোকানগুলোও ছিল, সেখানে পেঁয়াজ বা কিছু বা আমিষ জাতীয় কোনো খাবার ছিল না। এই যে দেখো এখানে দোলনা চড়ছিল, এইখানে চলেছিল, কিন্তু আমি চড়িনি, আমার মেয়ে এটা চড়েছিল। আর দেখো যে মেলায় কিছুতে কেনাকাটা করতে হয় ছোটো ছোটো বাচ্চাদের জন্য। এই যে আমার মেয়ের জন্য আর আমাদের ছোটো ছোটো ছানাদের জন্য খেলনা কিনে নিয়েছিলাম। আর এই যে বেলুন, আমি তো এইখানটা এসে খুবই মজা পেয়েছি, আনন্দ পেয়েছি। সবাই আমরা বেলুন ফাটিয়েছিলাম, আমিও দাঁড়িয়ে পড়েছিলাম বেলুন ফাটাতে। আমার এই হাতি চেহারা নিয়ে আমি দাঁড়িয়ে পড়েছিলাম আর ফাটিয়েও ছিলাম, দেখো। আর আমার মেয়ের সাথে আমি একটু মজা করছিলাম যে মেলায় এসছিস, বল কী কী কিনবি। ও ক্যামেরার সামনে জানো তো একদমই আসা পছন্দ করে না, বাবাও পছন্দ করে না, স্কুল থেকে একদমই বারণ। আমি জোরজবস্তি নিয়ে আসি। আসলে বলে ক্যামেরার সামনে আসলে নাকি ও ক্যামেরা করবে, এটা বাজে কথা। সব কিছুই হচ্ছে মা বাবার ওপরে নিয়ন্ত্রণে। সন্তানকে কীভাবে বড় করবো সেটা আমাদের ওপর নির্ভরশীল। মাঝে একটু হাসি মজা লেগেই থাকবে। আমি ফোন করছি বা রিলস করছি বলে আমার মেয়েও যে রিলস করবে, তাহলে কখনোই কিন্তু সেটা সম্ভব নয়। তাহলে কিন্তু সায়েন্টিস্টের ছেলেও সায়েন্টিস্ট হতো, কিন্তু তা কিন্তু কখনোই হয় না। একটা গরিব ঘরের থেকেও কিন্তু সায়েন্টিস্ট হয়ে ওঠে। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই আনন্দ থেকো।